তারা এই অপরাধের সাথে লিপ্ত এবং যারা এদেরকে দীর্ঘদিন পর্যন্ত সহযোগিতা করে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে। এই জিনের সাথে যুক্ত হয়েছে ইয়াবা, যেটা মাদক দ্রব্যের মধ্যে এখন এই কাঁচি ইউনিয়নের সবচেয়ে সহজলভ্য একটি উপাদান। এর সাথে যুক্ত হয়েছে অতি সম্প্রতি আমাদের বড়দিন থানা পুলিশের মাননীয় ওসি সাহেবের নেতৃত্বে পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় হানা দিয়ে জুয়ারিদেরকে যেভাবে ধরছে, এই জিন, ইয়াবা এবং জুয়া এর সাথে যে সকল যে চুরি বা ছোট খাটো যেসব বিভিন্ন বিচ্ছিন্ন যে ছিনতাই ঘটনা, এগুলো একই সূত্রে গাঁথা। আজকে এসপি সাহেব আমাদের মাঝে এসেছেন, এটা আমি মনে করি যে কোনো আনুষ্ঠানিকতা ওপেন হাউস দিয়ে নয়। এরপর থেকে এই কাজী ইউনিয়নে হয়তো আজকে এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে একটু পরে, এরপরে যে অভিযান হবে এই অভিযানের সাথে এই 4 নং কাজী ইউনিয়নের অকুত ভয় প্রতিবাদী শান্তিপ্রিয় মানুষ যারা আছে, আমরা যে যে পর্যায়ে থাকি, পুলিশ প্রশাসনকে যদি আমরা সহযোগিতা করতে পারি, অল্প সময়ের মধ্যে এই কাজই হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। রাতের ঘুম যারা হারাম করে আমাদের এই কাজী ইউনিয়ন হলো পাকা উন্নয়ন, পাকা সড়কের কাজকর্ম করে একটু শান্তিতে ঘুমোতে যাই, আমরা শান্তিতে ঘুমোতে পারি না। রাত্রে 12টা 1টার পরে মোটর সাইকেলের শব্দে তাদের বিভিন্ন ধরনের উৎপাতের কারণে আমাদের এই শান্তির ঘুম ভেঙে যায়। এর সাথে যুক্ত হয়েছে অবৈধ মোটর সাইকেল, এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বিষয়, আপনারা যারা বিয়ের সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেন, সেখানে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজিয়ে আমাদের বৃদ্ধ বাবা মা, আমাদের অসুস্থ আত্মীয় স্বজন যারা বিভিন্ন হাই প্রেশার সহ হার্ট অ্যাটাকের বিভিন্ন রোগাক্রান্ত এবং আমাদের ছোট শিশু বাচ্চা আছে, সামনে এসএসসি পরীক্ষা, তাদেরকে নানাভাবে আপনারা এই সাউন্ড বক্সের বিকট শব্দে পরিবেশ দূষণ করে তাদেরকে একটা অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছেন। মাননীয় এসপি সাহেব, আমি ছোট্ট একটা আবেদন রেখে আপনার কাছে শেষ করব। এই কুঞ্জেরহাট বাজার হলো দ্বীপ জেলা ভোলার মধ্যে বৃহত্তম একটি ব্যবসায়িক বাজার। এখানে 38টি ব্যাংক এনজিও কার্যক্রম পরিচালনা করে, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। এখানে 32টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, চরপেশন ভোলার মানুষ এসে গেলে তাদের সন্তানকে ভালো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায়। এখানে উত্তর এবং দক্ষিণ পাশে 2টি বৃহত্তম কলেজ, স্বনামধন্য কলেজ, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা, মসজিদ। আমাদের এই কুঞ্জেরহাট বাজার এখন যানজটের উপশহরে পরিণত হয়েছে। এমন যানজট, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যানজট থাকে। এই যানজটকে মুক্ত করার মতো আমাদের এখানে এরকম দায়িত্বশীল বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ কেউ নেই। আপনি বড়দিনে এই যানজটের বিষয়ে আমাদের বড়দিনের মাননীয় এসিলেন সাহেব আপনার কাছে একটি পত্র পাঠিয়েছিলেন, আপনি তাৎক্ষণিকভাবে বড়দিনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেছেন। আজকে বড়দিনে গেলে মনে হয় এখানে কোনো যানজট নেই। কি সুন্দর ডিসিপ্লিন! আপনার কাছে এই এলাকাবাসী, কুঞ্জেরহাট ব্যবসায়ী সহ এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি একটু বেশি বলে দিয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যানজট মুক্তকরণে আপনি যদি একটু পদক্ষেপ নেন, আমরা কৃতজ্ঞতার সাথে আপনার এই উপকারের কথা স্মরণে রাখবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।